গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করতে একদম ভুলো না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টাটিও অল করে দিও। আর সকাল সকাল এদিকে মেয়ে নিয়ে আসছে, দেখো এই যে বটবটি। ও পড়াশোনা করে গিয়েছিল ওর বান্ধবীর বাড়িতে। স্কুল যাবে কি যাবে না সেটা জিজ্ঞাসা করতে। তো দেখো এই যে ওর বান্ধবীর মা মনে হয় বটবটি দিয়েছে। আমরা বটবটি বলি, সিম বলে অনেকেই, আবার যেন কি বলে জানি না। তো যাই হোক, সঙ্গে থেকো, চলো দেখতে থাকো। মেজো বড় গিয়েছে টিউশনে, টিউশন থেকে এসে হয়তো স্কুলে যাবে। তো তাড়াতাড়ি এখন আমি রান্না করব। সকালবেলা থেকে এদিকে এদিকে কাজ করছিলাম, রান্না এখনো করা হয়নি। আর কাকু এখনো আসেনি, জানি না আসবে কি আসবে না। একটা ফোন করে দেখি, না আসলে একবারে রান্না করব, আর আসলে শুধু সকালবেলার জন্য রান্না করব। কালকেও আসতে চাইছিল কিন্তু আসেনি, পরে সকালবেলা রান্না করলাম। আগে জানা থাকলে একবারে রান্না করতাম, তাহলে দুপুরবেলা রান্না করতে হতো না। তো কিছুক্ষণ আগে কাকু চলে আসছিল, তো এখন কাজ করছে। বড় মেয়েকে বলেছিলাম একটু চা বানিয়ে দিতে, তো চা বানিয়ে দিয়ে দিল। তো কাকু এখন চা খাচ্ছে, এই সুযোগে আমি একটু চলে আসলাম এদিকে। তো ভাবলাম যে দেখি একা একাই রং করতে পারবো কি পারবো না। তো এখানে একটু ট্রাই করছি। আর এগুলো হয়েছে নতুন টিন, তো নতুন টিনের মধ্যে নাকি কালার করলে মানে কিছুদিন পর নতুন তিলের যে একটা তেল থাকে, তো ওই তেলটা যখন ছাড়ে তখন নাকি মানে রংটা ফুরফুর ফুরফুর করে উঠে যায়। কাকু বলছিল এগুলো টিনে রং করলে বেকার বেকার রং নষ্ট হবে, পয়সা নষ্ট হবে। তো টিনগুলো জল পেয়ে যে একটু খারাপ হয়ে গেছিলো, তো সেজন্য এই যে কালারটা কাকু চা খেতে গেছে করে আর আমি দিচ্ছি। একটু ট্রাই করছি এখানে। জানি না আবার উঠে যাবে নাকি, দেখা যাক লাগাতে কি পারি কি হয়। পারি না। এই তো দেখো কাকু এখন আবার বড় এটাও মেয়েরও বললো সব যে রং করা টিনগুলো হয়ে যেহেতু নষ্ট হচ্ছে, তাহলে মনে হয় করা যাবে। তো সেজন্য এই যে এখন আমরা কালার করছি। দেশ ফেরাইস না, নাহলে কিন্তু এই কয়েকটা করে টিনগুলোতে নিচে রং নিয়ে যা। করার কথা ছিল না। তো এদিকে বড় মেয়ে এখন বলছে মা দাও তো একটু, আমি ট্রাই করে দেখি পারবো কি পারবো না। তো রোজিনা বেগম দিদিভাই বলেছিলে তুমি যে কালারটা আমরা নিজেরাই করতে পারতাম। চা দিয়েছে। তো আসলে এই রঙের মধ্যে কতটুকু তারপিন তেল না কি বলে, ওগুলোতে কতটুকু দিতে হবে না দিতে হবে সেগুলো আমাদের জানা ছিল না। তো বাবা কিন্তু জানে, তো বাবাকে আমি আসতে বলেছিলাম একবার যে বাবা এসো, মানে বাবার সাথে আমি হেল্প করতাম, দিতাম আর কি। তো বাবা বলছে বাবা এখন নাকি ব্যস্ত আছে বাড়িতে, ছাগল গরু এগুলা লক্ষ্য দিতে হয়, মিতান সোনাকে সবসময় লক্ষ্য দিতে হয়, কোলে নিতে হয়। তো সেজন্য নাকি বাবা একটু ব্যস্ত আছে। তো ভাবলাম যে থাক তাহলে, লাগবে না। আর অনেকেই আবার খারাপ পায় বাবাকে দিয়ে কাজ করালে, তো সেজন্য আর কি। এর আগে কমেন্ট আসছিল যে বুড়ো বাবাকে দিয়ে কেন কাজ করে নেই। তো ভাবলাম থাক, কাকুকে দিয়েই সেজন্য কাজটা করিয়ে নিলাম। তো কাকুর চা খাওয়া হয়ে গেছে, এখন কাকু রং করছে, আর আমি একটু চলে আসলাম এদিকে। শুকনা শুকনা জামা কাপড়গুলো এখন ঘরে তুলে নিচ্ছি, এগুলো ভাঁজ করে রেখে দেবো। তো এখন মনে করো আমাদের জানা রইলো যে রঙের মধ্যে কতটুকু কি দিতে হবে। এরপর যদি রং করতে হয় তাহলে আমরা নিজেরাই ট্রাই করে দেখতে পারবো, নিজেরাই করতে পারবো, শিখা হলো আর কি। তো এইখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এই যে ঢেকে রাখলাম, কারণ এই যে ধুলো উঠছিল তাই। তো এখন বাজে দুপুর 2টা, ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, এখন সিম বটবটি ভাজা করছি। আর দেখো এই যে এগুলো এতক্ষণ ঘষছিল, বাইরের দিকটা ঘষেনি, ভিতরের দিকটা ঘষেছে। এবার কি প্লাইমার লাগাচ্ছে। তো প্লাইমার লাগানোর পরে দেখো এই যে কালারটা একটু আলাদা, অন্যরকম হচ্ছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এইদিকে হয়ে গেছে, এখন ওই দিকটাতে করবে।
তো আগে ছিল একদম চুনের মতো ধবধবে সাদা, তো এখন একটু এই যে অন্যরকম হবে কালারটা আর কি। আর প্রাইমারের সাথে কিন্তু একটু উজ্জ্বলা দিয়েছে, তো সেজন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর এদিকেও হয়ে গেছে, আর দেখো একদম ধুলো ভর্তি হয়ে গেছে ঘরটা। এগুলো এখনো ঝাড় দেওয়া হয়নি, পরে ঝাড় দিয়ে দেবো। এদিকটা হয়ে গেছে আর এই দিকটা এখনো হয়নি, এই দিকটা হলেই দেওয়া শেষ হয়ে যাবে দেওয়া। চলো আমি ভাজা করতেছি। এখানে বটবটি ভাজা করছি। তো কড়াইটার অবস্থা অনেকটাই খারাপ হয়েছে, এটা মাজতে লাগবে 2-1 মধ্যে। তো এইখানে জিরা, আদা, পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে নিয়ে এসছে মাছ, তো মাছের ঝাল বানাবো এই বাটা মশলা দিয়ে। আর ডাল হয়ে গেছে, তো এখন মাছের ঝোল হলেই হয়ে যাবে। তো এই যে বটবটি ভাজা হয়ে গেছে, আর এখানে সজনা ডাঁটা দিয়ে মসুর ডাল। তো কিছুক্ষণ আগে আসছিল মেসো শ্বশুর, তো খাওয়া দাওয়া করছে এখন। তো বাবা এখনো স্নান করেনি, বাবা একটু পরে খাবে। আর হিয়ের বাবা চলে আসছিল, তোমাদেরকে বলাই হয়নি। তো ওইদিকে খেতে বসে গেছে, আর এখানে যে বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, এদিকে মা বসে পড়েছে। বাবার খাওয়া হয়ে গেছিলো, এরপর সেটাও আর শেয়ার করা হয়নি। আমি কখন কোন দিকে থাকি, কখন কোন পাশে কাজ করি তার ঠিক নেই, তো সবটাই তো আর শেয়ার করা হয় না। তো দেখো এখন কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ। এইখানে মেজো মেয়ে এখন এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছে। আর প্রুটিগুলো ঘষানো হয়েছিল, তো দেখো একদম পাউডারের মতো উড়ছে। আর মেজো মেয়ে কি করেছে দেখো, ওই যে ছোট্ট টেবিলটার মধ্যে দেখা যাচ্ছে জড়ো করে রেখে দিয়েছে, বলছে যে মা এগুলা দিয়ে আবার লাগানো যাবে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 21 মিনিট। তো এই যে কাকু চলে গেল, আর মেজো মেয়ে এদিকে ঝাড় দিচ্ছে, পুরো ধুলো উঠছে। তো আমি একটু রেডি হয়েছিলাম বাজার যাওয়ার জন্য। তো ভাবছিলাম যে আজকে গিয়ে, তো তাড়াতাড়ি যখন ছুটি হয়েছে, কাকু চলে গেছে, আজকে গিয়ে নিয়ে আসবো দিদি ভাইয়ে দেওয়া জিনিসগুলো। বিয়ের বাবাও আছে বাড়িতে, তো সেজন্য আর কি রেডি হলাম। তো এখন ভাবছি যে ঘরটা দেখো এলোমেলো হয়ে আছে, ঘরটা এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি। এই যে ঘরটা একদম ধুলো দিয়ে ভর্তি হয়েছে, মোছা হয়নি। তো নতুন জিনিসটা এনে এই এলোমেলো ঘরেতে রাখবো, ঘরটা এখনও ভালো করা হয়নি। হঠাৎ করে মনে পড়লো, তো এখন আবার শাড়ি খুলে রেখে কি শাড়ি খুলে রাখলাম, এখন ঘরটাকে গুছিয়ে নেব। ওই দেখ তো ফুলের গাছ নাকি খাওয়াচ্ছে নাকি ভূমি, খাও খাওয়াটা। এখানে জল নিয়ে নিলাম, তো চলো ঘরটা মুছে নেব। এই যে দেখো ঘরের কি অবস্থা। বললাম যে ধর একটু সরাসরি করি, শুনে এই না রিস্ক, যদি খুলে পড়ে যায়। এদিকে ধর। তো দেখো ঘরের ভিতর মেজোটাও কিন্তু একদম সাদা ধবধবা হয়ে গেছে।
তো ওই রুমটা আমি এখন মুছে নেব, তো সেজন্য ওই ঘরের টেবিল ওই জিনিসটা এই রুমে নিয়ে আসলাম আর এই রুমটা এখন পরিষ্কার করে মুছে নিলাম। তো ওই রুমটা মোছা হয়ে গেছে, এবার এইখানের জিনিসগুলো ওইদিকে নিয়ে যাব আর এই রুমটা পুরোটাই একদম ভালো করে মুছে নেব। তো আমাদের পুরানো সুকেসটা ভাবছি ওই রুমে নিয়ে যাব, ওইখানেই রাখবো। তো দেখো এত ভারী হয়েছে, সবাই মিলে ধরেছি কিন্তু নিয়ে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো কোনো রকমে ওইদিকে নিয়ে আসলাম। এই ভাঙা সুকেসটাকে আজকে আমরা এই রুম থেকে বের করে ফেলছি, বিদায় করছি, টাটা না না একদম ঘরের বাইরে না, বের করে ফেলছি না, ওই রুমে নিয়ে যাচ্ছি। তা আসলে এত ভারী লাগছে কেন বলো তো, এই যে শোকেসের ভিতরের জামা কাপড়গুলো বের করা হয়নি, তো সেজন্য এত ভারী লাগছে। আর এগুলো বের করে এই আবার কোথায় রাখবো কোথায় না রাখবো, আবার কাজ বাড়বে, তো সেজন্য ভাবলাম যে এমনিতেই নিয়ে যাই। তো এখন দেখি এত ভারী লাগছে যে নামালেই মনে হয় ভালো হতো। আর আগে আমাদের ঘরে সবসময় জল পড়তো, ইটের উপরে রেখেছিলাম সুকেসটা, তবুও কিন্তু জল পেয়েছিল, কারণ মেঝের মধ্যে জল জমে থাকতো। তো সেই কারণে এই সুকেসের নিচটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইভাবে টানাটানি করলে হয়তো আরও বেশি নষ্ট হয়ে যাবে। তো কোনো রকম ওইদিকে নিয়ে রাখলাম। এখন আমাদের পুরনো সুকেসটা এখানে এনে রাখা হলো। তো এটা এখন মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর অন্ধকার, ভালো বোঝা যাচ্ছে না। আমাদের ঘরের লুকটা একদম আরো একটু বদলে গেল, দেখো চেঞ্জ হয়ে গেছে। অনেক কষ্ট নিয়ে আসলাম এদিকে, আসলে ভিতরে জামা কাপড়গুলো বের করা হয়নি, তো ভারী হয়ে গেছে। জায়গাটা ফাঁকা হয়েছে, অনেকটা ভালো লাগছে। আমার ভালো লাগে এরকম ঘর, একটা রুম ফাঁকা আর একটা রুমে সব কিছু থাকে। একটা রুমে শুধু বেড থাকবে আর কিছু না। এটা আমার গোছানো হয়নি, ভালো করে আমি গুছিয়ে নিই। আমি টেবিলটা কোথায় রাখবো? এই টেবিলটা এদিকে এদিকে রাখবো? কেন, ওটা যেখানে আছে ওখানে থাক। টিনের নিচে, পাকার উপরে রাখো। টিনের নিচে। এই যে আসনগুলো পেতে এখানে এখন গিয়া অনেক বই দিয়ে বসো। অনেকেই আর কি কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে সুকেসের বদল আলমারি নাও, তোমাদের সুকেস আছে এটাই কালার করে নাও। এটা আমি চেষ্টা করবো এটা কালার করার, কাকুকে বলবো যদি সম্ভব হয় তাহলে এটা আমি কালার করে নেব। তো বন্ধুরা, আলমারি নেওয়া হবে না, কারণ একটা সুকেসের দাম 8 থেকে 8,500 আর একটা আলমারির দাম হয়েছে 16 থেকে 17,000 টাকা, মানে ডবল দাম পড়ে যায়। তো সেই কারণেই আর কি। এখন সবাই পড়াশোনা করছিলাম, তো মা এদিকে এই যে ঘরটা এসে করলো, তো ভিডিও শুট করে দিলাম মাকে। আর এখন আরো বই নিয়ে বসবো, কারণ কালকে আমাদের এক্সাম আছে, সবারই পরীক্ষা রয়েছে কালকে। তো ওই দিকটা গুছিয়ে নিয়ে এবার দেখো অনেকটা কিন্তু রাত্রি হয়ে গেছে, মেয়েরা খাওয়া দাওয়া করতে চলে গেছে। তো আমি এই সুযোগে এখানে কয়েকটা তারকাঠি লাগিয়ে নিচ্ছি। আসলে এইদিকে মুসরি টাঙানো হয়, তো তারকাঠি থাকলে সুবিধা হয়, তো কয়েকটা তারকাঠি লাগালাম। বেশি আবার লাগানো যাবে না, বেশি লাগালে যে মানে কেরি খাপ যে যেটা পায় এনে রেখে দেয়, তো দেখতে খুব খারাপ লাগে। আর এইখানে যে বাঁশের ঝিকগুলো আমি বানিয়েছিলাম পর্দা লাগানোর জন্য, তো ওগুলোতেও দুপুরবেলা রং লাগিয়ে দিয়েছি, রং লাগিয়ে আবার শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এবার এই যে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আমি। তো একবার তারকাঠি লাগিয়েছি, এখন ভুল হয়ে গেছে আর সঠিক জায়গা মতো লাগানো হয়নি, এবার খুলে খুলে যে আবার লাগিয়ে নিলাম। তো ভাবছি যে কালকে এই তারকাঠিগুলো আমি রং করে দেবো সাদা, তাহলে বোঝা যাবে না কালো কালো। তো ওইদিকে লাগানো হয়ে গেল, এবার এইদিকেও পর্দাটা লাগিয়ে নিলাম। আর আগে কিন্তু তারকাঠি লাগানো ছিল, কিন্তু আগের তারকাঠিগুলো খোলা হয়েছে। আপু বলছিল তারকাঠি থাকলে রং করতে অসুবিধা হবে, সে কারণে। তো রাত্রিবেলায় মেয়েরা এখন পড়াশোনা করছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কিন্তু দেখো কেমন ঝাপসা ঝাপসা লাগছে। তো ভাবলাম কালকে সকালবেলায় তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। খুব শীঘ্রই নতুন জিনিস নিয়ে আসবো বলে এই জায়গাটা খালি করলাম। সেই ভালো লাগছে না?
সেই ভালো লাগে দিচ্ছে। আমাদের ডান হাতে ধস, তো আপাতত এইভাবে গুছিয়ে নিলাম, বাইরে রয়েছে গিরিঘাট, আর মাথায় পরে ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর আমি এদিকে বসে বসে এখন মলে কাজ করব। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে সকাল সকাল শেষ করতে চলে আসলাম। একটু পরে মিস্ত্রি কাকু চলে আসবে, বাকি রঙগুলো করবে আজকে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে পারলাম এভাবেই একটু গুছিয়ে নিলাম, পরে আবার ঠিকঠাক করে গুছিয়ে নিতেই হবে। তো আপাতত এভাবেই গুছিয়ে নিলাম। একটি ইলেকট্রনের ভর প্রোটিন বা নিউট্রিনের ভরের প্রায় 1400 ভাগের ভাগ। ভালো গোছাতে পারি না, কোথায় যে কি রাখবো বুঝতে পারছি না এখনো। তো যাই হোক, পুরো ঘরটা রং করা হয়ে গেলে আবার সরাসরি করতে লাগবে, নতুন জিনিস গুছিয়ে রাখতে লাগবে। তো তারপর তোমরা বলে দিও কোথায় কোথায় কি রাখলে ভালো লাগবে, কারণ আমার ঘর গোছানোটা আমার এত ভালো জানা নেই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। আর একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। নিচটা এখনো কালার করা হয়নি, নিচটা কালার করলে বেশি ভালো লাগবে। মেয়েদের পরীক্ষা আছে, তো সেজন্য ওদেরকে আর ডিস্টার্ব করবো না। তো জানো তো, কালকে না কাকিমা ফোন করেছিল আমেরিকা থেকে। তো কাকিমা বলছে যে তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। তার থেকে বেশি ভালো লাগছে তোমার মুখের হাসি দেখে, তোমার খুশি দেখে। তো তোমাদের হাসি খুশি দেখলে আমার ভীষণ ভালো লাগে, কাকিমা এটাই বলছিল। তো তোমরাও সবাই কমেন্ট করে বলো আমাদের খুশিতে তোমরা সবাই খুশি হও, তো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে। তো সত্যি আমি এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে, সকলের কাছ থেকে, যে আমার কষ্টে তো তোমরা কষ্ট পাও, আমার খুশি দেখলে তোমরা খুশি হও। তো এত সুন্দর একটা পরিবার পেয়েছি আমি ইউটিউবে এসে, সত্যি কখনো স্বপ্নে ভাবতে পারিনি যে এত এত ভালোবাসা পাবো আমি তোমাদের কাছ থেকে। তো কাকিমা বলছে যে সবটা ভগবানের ইচ্ছা, তো ভগবান আমাদেরকে দিয়ে তোমাকে হেল্প করাচ্ছে, এটাই বলে সবসময় কাকিমা। তো সত্যি এত বড় মনের মানুষ আমি কাছে পেয়েছি, সবটাই ভগবানের ইচ্ছা আর তোমাদের এত এত আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে, যে কারণে আজকে আমি ভগবান তুল্য দিদিভাই মাসি কাকিমা পেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি ভ্লগটাকে এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। আমি জানি তোমাদেরকে ভালো লাগবে, কারণ তোমরা তো আমার খুশিতেই খুশি হও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভগবানের কাছে ইচ্ছা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কতটা ভালো লাগছে আমার বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েরাও খুব খুশি। চলো, টাটা।